বাংলাদেশে ধেয়ে আসছে এক বড় ধরনের বন্যা। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টায় দেশের অন্তত ২০টি জেলা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে। তার তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ৫টি থেকে ১০টি জেলা এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যেই আরও ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে। কোন কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে? পলাশ বলেছেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পদ্মা নদী ও এর শাখা নদীর তীরবর্তী জেলাগুলো। খুলনা ও বরিশাল বিভাগে এবার বর্ষাকালে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এর ফলে নদীগুলোর পানি দ্রুত বেড়ে এখন বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। পলাশ বলেছেন, রবিবার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ সহ দেশের আরও কিছু জেলায় পানিতে ডুবে যেতে পারে। এদিকে রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলাতে ইতিমধ্যেই পদ্মা নদীর শাখা থেকে পানি ঢুকতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই পানি আরও ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার অনেক এলাকাই পানিতে ডুবে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের ভাষায়, নদীর পানি বৃদ্ধির কারণে নিচু এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি ইতিমধ্যেই ডুবতে শুরু করেছে। অনেক গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিস নিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। তবে পানি বাড়ার গতি এত বেশি যে আতঙ্ক আরও বাড়ছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী কয়েকদিনে কি সত্যিই ২০ জেলার বড় অংশ পানির নিচে তলিয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে পানি কমে গিয়ে বিপর্যয় কিছুটা হলেও এড়ানো যাবে? উত্তর পেতে আমাদের তাকিয়ে থাকতে হবে সময়ের দিকে। তো দর্শক, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই নিউজটি দেখছেন, অবশ্যই আপনাদের জেলাগুলোর বর্তমান পরিস্থিতি কেমন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।